পলিথিন দিছিলাম না, দেখেন দেখেন পলিথিনটা কিরকম করে উঠে গেছে। আমি রান্নার সময় দেখাচ্ছি না আপনাদেরকে, পলিথিন দিয়ে রান্না করবেন। এই যে দেখেন এদিকে একটুখানি পলিথিনটা পুড়ে গেছিল, ওই জন্য একটু করে কালি হয়েছে। কোনো কালি হবে না, কোনো কালি হবে না, এগুলো একটু পলিথিন নড়ে চড়ে গেছে যেখানে, সেখানে একটু কালি হয়েছে, ছবি না। এভাবে করে আপনারা রান্না করবেন, আপনাদের পাতিলে কোনো কালি হবে না। এই যে দেখেন এটাতে কালি সব এখানে চলে গেছে, যেখানে একটু পুড়ছে সেখানে কালি লেগে গেছে। না পুড়ে মতো আপনারা একটু মোটা পলিথিন দেবেন, অথবা 2টা করে দেবেন পলিথিন, তাহলে একদমই পুড়বে না। দেখেন আজকে কি করবো, এই যে তেল দিয়ে কালি ছাড়া রান্না করবো। এখানে তেল লাগাই নিব আগে, ভালো করে খেয়াল করবেন। এই যে ভালো করে একটু তেল দেবেন, কোনো কালি হবে না এইভাবে। তারপর এই যে পলিথিনটা এভাবে করে এখানে সেট করে দেবেন, তাহলে দেখবেন আমি পরে দিয়ে রান্না করে দেখাবো, একটু কালিও হবে না। আচ্ছা, এই যে এভাবে করে দেবেন, কোনো কালি হবে না। আজকে আমি তরকারিটা রান্না করবো। এখানে হাতের মেখে সব নিয়ে আসছি, দেখেন এখানে শুটকি দিয়ে বেগুনের তরকারি রান্না করব। পেঁয়াজ, তারপরে এই যে এটা হচ্ছে ইয়া দিয়ে, এইদিকে দেখা, এটা হচ্ছে ওই যে ফেলন বিচি আছে না, ফেলন বিচি দিয়ে রান্না করবো। আজকে সব হাতে মেখে রান্না করবো। আমি আগে হাতে মাখাই নিব, হাত চলবে তো, ওই জন্য আমি একটা গ্লাভস করে নিলাম। দেখেন এখানে সব সবজি আছে। প্রথমে আমি হচ্ছে এখানে একটু পেঁয়াজ দিয়ে দিই, পেঁয়াজটা একটু বেশি দিলে খেতে মজা হবে। তারপর একটু হলুদ, তারপর হচ্ছে একটু মরিচ, একটু লবণ, এগুলো একটু হাতে মাখাই নিব। একটু তেল দিয়ে, একটু তেলও দিয়ে দিব, হাতে মাখাই নিব তেল দিয়ে। মাটির চুলায় রান্না, অনেক মজাও হবে, দেখতেও সুন্দর। দেখেন ভালো করে একটু মাখাই নিচ্ছি। এই যে এই বিচিটা দেখেন, এটা আমি আগের থেকে কিন্তু ভিজায় রাখছি। এটা হচ্ছে ফেলন বিচি, এটা দিয়ে রান্না করব। এটা একটু সিদ্ধ করি আগে কিছু সময়, রাখেন দিছি, একটু পানি দিয়ে নিই, এটা একটু সিদ্ধ করবো আগে। সিদ্ধ হয়ে গেছে, এখন দেখেন অনেকক্ষণ সিদ্ধ হয়ে গেছে। এখানে সব কিছু দিয়ে দিছি, এখন দিয়ে দিব হচ্ছে যে তরকারিটা। এটা ধুয়ে পরিষ্কার করে রাখছি, অনেকক্ষণ হয়েছে তো একটু কালো কালো লাগতেছে বেগুনগুলা। এখানে শুটকিও দিচ্ছি দেখেন। তারপর এখানে হচ্ছে আমি এই যে ছোট ছোট ফেলন বিচি আছে না, ওগুলোও দিছি। অনেকক্ষণ সিদ্ধ করার পর এখন হচ্ছে এগুলো দিয়ে দিচ্ছি। হাতে মাখা, একদম হাতে মাখা তরকারি, খুব মজা হবে। একটু কালো লাগতেছে, একটু দেরি হয়েছে, এগুলা কেটে রাখছি দাঁড়াও। এই যে এখন আমি এগুলো নেড়ে ছেড়ে দিব, নেড়ে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে দিব। দেখেন আমি পলিথিন দিয়ে দিছি পাতিলের নিচে, এটা পাতিলের নিচে পলিথিন দিয়ে দিছি, রান্না করে দেখাবো। এখন ঢাকনা দিয়ে দিব, ভালো করে নেড়ে ছেড়ে। তারপর হচ্ছে রান্না হয়ে গেলে নামাই নিব, দেখাবো। দেখেন বলক উঠে গেছে, এই যে কি সুন্দর করে সিদ্ধ হচ্ছে, তরকারিগুলো রান্না হচ্ছে। মাশাআল্লাহ, এত ভালো লাগে আমার মাটির চুলায় রান্না করতে। একটু ঢেকে দিই। এই যে রান্না হয়ে গেছে, এখন এখানে আমি আলু দিয়ে দিচ্ছি, আলু পুরা। দেখেন এগুলো দিয়ে এখন পাতিলটা বসাই দিই, আলুগুলো হবে ওখানে পুড়বে, পরে আমি দেখাবো কেমন হয়েছে। ঠিক আছে, এই যে রান্না হয়ে গেছে, এখন আমি এটা নামাই নিব। দেখেন সুন্দর কালার আসছে। এই যে মাশাআল্লাহ, অনেক মজা হয় মাটির চুলা রান্না। তারপর এখানে আমি এই যে আলু পুড়তে দিচ্ছি, এগুলো দেখো। এই যে দেখেন আলু পুরাতে দিচ্ছিলাম না, এগুলো একটু নেড়ে ছেড়ে দিই, সুন্দর করে পুরা হয়ে গেছে। আজকেও দেখাবো আমি একদম কালি ছাড়া কিভাবে রান্না করছি। পাতিলে কোনো কালি হয় নাই, চলেন দেখাবো। আগে আমি তরকারিটা এখানে ঢেলে নিই, তারপর হচ্ছে আমি পাতিলটা দেখাবো। আর এগুলো আমি একটা পাতিলে আগে নিয়ে নিচ্ছি। দেখেন এই যে সবজি রান্না করছি, শুটকি আর হচ্ছে ওই যে বিচি আছে না, ফেলন দিয়ে রান্না করছি। দেখেন পলিথিন দিছিলাম না, দেখেন
পলিথিনটা কিরকম করে উঠে গেছে। আমি রান্নার সময় দেখাচ্ছি না আপনাদেরকে। পলিথিন দিয়ে রান্না করবেন। এই যে দেখেন এদিকে একটুখানি পলিথিনটা পুড়ে গেছিল, ওই জন্য একটু করে কালি হয়েছে। কোনো কালি হবে না, কোনো কালি না হবে না, এগুলো একটু পলিথিন নড়ে চড়ে গেছে যেখানে সেখানে একটু কালি হয়েছে ছবি। এভাবে করে আপনারা রান্না করবেন, আপনাদের পাতিলে কোনো কালি হবে না। এই যে দেখেন এটাতে কালি সব এখানে চলে যাবে, যেখানে একটু পুড়ছে সেখানে কালি লেগে গেছে। না পুড়ে মতো আপনারা একটু মোটা পলিথিন দেবেন, অথবা 2টা করে দেবেন পলিথিন, তাহলে একদমই পুড়বে না।